আসসালামু আলাইকুম, আমি আরফিন তোহা। আজকে কথা বলবো আইডিয়া 6 নিয়ে। তো আইডিয়া 6 হচ্ছে ইনস্টাগ্রাম অটোমেশন ফর নিশ পেজেস। তো কেমনে হচ্ছে তোমরা একটা ইনস্টাগ্রামে অটোমেশনের মাধ্যমে কেমনে একটা নিশ পেজ দাঁড় করাবা, এবং সেটা হচ্ছে অটোমেশন টুল ইউজ করে কনসিস্টেন্টভাবে কন্টেন্ট পোস্ট করবা। তোমার সারাদিন ফোন নিয়ে বসে থাকা লাগবে না, তুমি হচ্ছে জাস্ট টুলে হচ্ছে কিছু কমান্ড দিয়ে দিবা, ও হচ্ছে অটোমেটিক্যালি পোস্ট করতেই থাকবে ওর মতো। ঠিক আছে? এবং এইটার থ্রুতে তোমরা কেমনে ফলোয়ার গ্রো করবা এবং মনিটাইজ গেইন করবা। তো এটাতে তোমার আর্ন করার কিছু ওয়ে হচ্ছে স্পন্সর পোস্ট। তুমি স্পন্সর পোস্ট করে আর্ন করতে পারো। এখন তোমরা যদি না জানো স্পন্সর পোস্ট কি, তো স্পন্সর পোস্ট সহজভাবে বোঝাতে গেলে বাংলাদেশের স্যামজন যে টেক ভিডিও বানায়, আই থিঙ্ক তোমরা সবাই ওটা চিনো, অথবা যারা একটা পেজ আছে যে টেক ভিডিও বানায় বা অন্য সাপোজ টেক ভিডিও দিয়ে উদাহরণটা দিই। এখন কথার কথা একটা কোম্পানি এই রিং লাইটটা বার করছে বা তুমি এই রিং লাইটটা বার করছো মার্কেটে। এখন তুমি স্যামজনরে বললে যে স্যামজন ভাই, তুমি তো টেক ভিডিও বানাও, তো তুমি আমার এই রিং লাইটটার প্রমোশন করে দাও, বিনিময়ে আমি তোমার এত টাকা দিব। এখন স্যামজন হচ্ছে তোমার এই রিং লাইটটার একটা পোস্ট বা একটা শর্ট ভিডিও বা একটা ভিডিও বানায় আপলোড করলো, আর তুমি ওকে টাকা দিচ্ছ তার জন্য আপলোড করলো। সো এই যে তুমি ওকে টাকা দেওয়ার বিনিময়ে একটা পোস্ট করাতে পারছো, তোমার একটা পোস্ট, তোমার প্রোডাক্টের একটা পোস্ট, এটা হচ্ছে স্পন্সর্ড। ঠিক আছে? আর অ্যাফিলিয়েট প্রমোশন, অ্যাফিলিয়েটেড বিষয়ে আমি আইডিয়া 5-এ কথা বলছি। তো আইডিয়া 5টা তোমরা দেখে নিতে পারো। ওইটা আবার বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। ওকে, আর আছে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং। ডিজিটাল প্রোডাক্ট সেলিং নিয়ে আমি আইডিয়া 4-এ কথা বলছি সম্ভবত, সরি আইডিয়া 3-তে কথা বলছি, এই যে সিম্পল ডিজিটাল প্রোডাক্ট। তো আইডিয়া 3টা দেখে নিও, তাহলে তোমার ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া চলে আসবে। ওকে, তো কী কনসেপ্ট আমরা দেখি, কী কনসেপ্টে আছে হচ্ছে অটোমেটিং ইউর কন্টেন্ট অ্যালাউ ইউ টু গ্রো। আচ্ছা, অটোমেট করার মাধ্যমে তুমি হচ্ছে আরও ফাস্টলি গ্রো করতে পারবা, প্লাস সারাদিনও যে ফোন নিয়ে বসে থাকা লাগবে না, তুমি জাস্ট একবার টুলরে কমান্ড দিয়ে দিলে ও ওর মতো কাজ করতে থাকবে। তো এখান থেকে হচ্ছে তুমি অটোমেশনের একটা নিশ চুজ করতে পারো যে তুমি কী ধরনের নিশ নিয়ে ভিডিও বানাবা, তোমার ভিডিওর টপিকটা কী হবে, মোটিভেশন নাকি কোয়ার্টস নাকি লাইফ টিপস নাকি হেলথ নাকি ফিটনেস নাকি ট্রাভেল নাকি অ্যাডভেঞ্চার নাকি পার্সোনাল ফিনান্স নাকি মানি টিপস নাকি সেভিংস টিপস নাকি বাজেটমেন্ট নাকি ইনভেস্টমেন্ট হ্যাক নাকি প্রোডাক্টিভিটি নাকি টাইম ম্যানেজমেন্ট নাকি স্টাডি টিপস নাকি স্টাডি লাইফ নাকি এক্সাম হ্যাক্স নাকি রিভিশন টিপস। বিভিন্ন অনেকগুলো আইডিয়া আছে, এখান থেকে তুমি যে কোনো একটা আইডিয়া নিয়ে সেই টাইপের ভিডিও বানানোর ট্রাই করবা, সেই টাইপের কাজ করতে থাকবা। ঠিক আছে? নাকি সোশ্যাল মিডিয়া গ্রোথ। সো এইখান থেকে একটা আইডিয়া চুজ করে নিবা এবং সেই টাইপের ভিডিও বানাবা রেগুলারলি। তুমি টেক ভিডিওর ভিতরে ফুড রিভিউ দিতে পারবা না, তাই বিষয়টা খিচুড়ি হয়ে যাবে। তখন হচ্ছে তোমার অডিয়েন্সও বোর হবে আর ভিডিওটা ভালো হবে না, বুঝছো? অডিয়েন্সের রিয়াকশনটা খুব ভালো হবে না। সাপোজ তুমি রেগুলার হচ্ছে মার্কেটিং টিপস দাও যে কেমনে ভালো মার্কেটিং করা যায়, এর ভিতরে তুমি আবার দিচ্ছ যে কী কী ফোন বাজারে আসছে, এর ভিতর তুমি আবার দিচ্ছ যে তুমি কোথায় ঘুরতে যাচ্ছ, এর ভিতর তুমি আবার দিচ্ছ যে কী খাবার খেলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, এর ভিতর তুমি আবার রান্নার ভিডিও শেয়ার করতেছো, ফুড রেসিপি। ঠিক আছে? তো এর ভিতর তুমি আবার ফ্যাশন রিলেটেড কথাবার্তা বলছো, তো বিষয়টা কিন্তু অবশ্যই খুব জঘন্য হবে। তো তুমি যাই নিয়ে কাজ করবা শুধু তাই নিয়েই কাজ করো। সো এটা কেন কাজ করবে? এটা কাজ করবে কারণ নিষ্ফোকাস যে গ্রোথগুলো এগুলো ভালো হয়, আর নিষ্ফোকাস গ্রোথে টার্গেট অডিয়েন্স হচ্ছে বেশি এঙ্গেজ হয়, বুঝছো? সাপোজ প্রতিদিন সবসময় তুমি যখন এক জিনিস নিয়ে ভিডিও বানাবা, তুমি যদি পরে ওই রিলেটেড সাপোজ কথার কথা তুমি হচ্ছে এই টি শার্টের বিজনেস করো। ঠিক আছে? সো তুমি প্রতিদিন ফ্যাশন রিলেটেড কথাবার্তা বলো যে তোমরা ছেলেরা এই লেভেলের বিয়ার্ড রাখতে পারো বা এই লেভেলের টি শার্ট পরতে পারো বা এই লেভেলের প্যান্ট পরতে পারো বা এই লেভেলের গ্লাস ইউজ করতে পারো। এখন কথার কথা সবাই জানে, তোমার অডিয়েন্সরা জানে যে তুমি এই বিষয়ে এক্সপার্ট। এখন তুমি যখন কথার কথা তুমি এই টি শার্টটা বাইর করছো মার্কেটে, এখন টি শার্টটা যদি অনেক সুন্দর হয়, সবার যদি নজর কাড়া পছন্দ হয়, তো অবশ্যই তোমার টার্গেট অডিয়েন্সটা ওই প্রোডাক্টের সাথে এঙ্গেজ হবে, তোমার প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, তুমি এখান থেকেও সেল করতে পারবা। আচ্ছা, অটোমেশন সেভ টাইম। ওই যে বললাম তোমার সারাদিন ফোন নিয়ে বসে থাকা লাগবে না, তুমি জাস্ট এক টাইমের টুক করে বসে একটা টাইম সেট করে রাখবা। অটোমেশন হচ্ছে নিজের মতো করে পোস্ট করতে থাকবে, কনসিস্টেন্টলি পোস্ট করবে উইদাউট ডেইলি ফর, তোমার সারাদিন কাজ করা লাগবে না। ঠিক আছে? মনিটাইজেশন ইজ ফ্লেক্সিবল। তো মনিটাইজেশন গেইন করার অনেক উপায় আছে, সেটা হচ্ছে শর্ট আউটের মাধ্যমে বা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে অথবা ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা ডেইলি ওয়ার্ক ফ্লোটা দেখি যে প্রতিদিন যে 3-4 ঘন্টার কথা বলছি, এই 3-4 ঘন্টা তুমি মূলত করবাটা কি? ওকে, 1 ঘন্টা হচ্ছে তুমি কন্টেন্ট রিসার্চ করবা যে কী কী ধরনের কন্টেন্ট তুমি পাবলিশ করবা বা আপলোড করবা, বা কী ধরনের ভিডিও আজকে আপলোড করবা। আজকে তুমি টি শার্ট নিয়ে ভিডিও বানাবা নাকি তুমি প্যান্ট নিয়ে ভিডিও বানাবা নাকি গ্লাস নিয়ে ভিডিও বানাবা। ঠিক
ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে তুমি যে জিনিস নিয়ে কাজ করতেছো ওই জিনিস নিয়ে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করো। টি শার্ট নিয়ে ভিডিও বানাইতে বানাইতে মাউস নিয়ে কথা বলা শুরু করলো না, ঠিক আছে? ওকে, ফাইন্ড ট্রেন্ডিং পোস্ট ইন ইউর নিশ পেজ, সি হোয়াট ইজ ভাইরাল অ্যান্ড এঙ্গেজিং। তো হচ্ছে তোমার নিশ পেজে কী কী ধরনের পোস্ট ভাইরাল যাচ্ছে সেগুলো বোঝার ট্রাই করবা, ঠিক আছে? কোনটার সাথে অডিয়েন্স বেশি এঙ্গেজ হচ্ছে, মানে অডিয়েন্স কোনটাই রিয়াকশন বেশি দিচ্ছে। সাপোজ তুমি 5টা ভিডিও ছাড়ছো, একটা মাইক নিয়ে, একটা মাউস নিয়ে, একটা রিং লাইট নিয়ে, আর একটা হচ্ছে হাত ঘড়ি নিয়ে, যেহেতু আমার হাতে ঘড়ি নাই, ওকে? তো এমন এখন দেখছো তুমি যে মাইক নিয়ে যে ভিডিও বানাইছো এটাতে অডিয়েন্স বেশি রিয়াকশন দিচ্ছে, এটাতে ভিউ বেশি, এটাতে লাইক বেশি, এটাতে কমেন্ট বেশি। এখন এটাতে কেন বেশি আসলো? হয় তোমার এই প্রোডাক্টের প্রতি অডিয়েন্সের বেশি ইন্টারেস্ট, অথবা এই প্রোডাক্টের ভিডিও করা সুন্দর হয়েছে, অথবা তোমার এসিও করা সুন্দর হয়েছে। তুমি রিসার্চ করবো, রিসার্চ করে বাইর করবো যেটা ভিউ কেন বেশি এলো, ঠিক আছে? বাইর করে ওই রিলেটেড কাজগুলো মাউসের সাথেও করবা, মাউসের ভিডিওর সাথে, রিং লাইটের ভিডিওর সাথে, ওকে? এবার পরের 1.5 ঘন্টা তুমি করবা হচ্ছে ডিজাইন করবা এবং পোস্টগুলো শিডিউল করে রাখবা, ঠিক আছে? ফটো পোস্ট বা বিভিন্ন ভিডিও পোস্ট করতে গেলে তুমি ওগুলো টেমপ্লেট ডিজাইন করতে পারো, বা বিভিন্ন ফটো তুমি থাম্বনেল ডিজাইন করতে পারো। এগুলো খুব আইক্যাচি হওয়া লাগবে। দেখো যত সুন্দর তোমার ভিডিও বা কন্টেন্ট বা লেখা বা পোস্ট যত সুন্দর হবে, ডিজাইনটা যত সুন্দর হবে, অডিয়েন্স তত বেশি আকৃষ্ট হবে, তুমি অডিয়েন্সটা তত বেশি ধরে রাখতে পারবা। আর গ্রাফিক ডিজাইনের জন্য তুমি ক্যানভা ইউজ করতে পারো। আর হচ্ছে লেটার পরে তুমি বাফার, শিডিউলের জন্য বাফার ইউজ করতে পারো। আচ্ছা, বাফার নিয়ে একটা মজার গল্প বলি। আমি হচ্ছে এক জায়গায় একটা ইন্টারভিউ দিচ্ছি। এটা ছিল হচ্ছে একটা এসএসএম রিলেটেড জব টাইপ অফ। ওদের হচ্ছে রেগুলার পোস্ট করে দিতে হবে, একটা অস্ট্রেলিয়ান কোম্পানি। তো আমারে জিজ্ঞাইছে যে তোমার বাফার সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা। এখন আমার তখন বাফার সম্পর্কে আইডিয়া ছিল না। আমি সিএমএফ সম্পর্কে জানতাম, সরি সিএমএফ না, যাই হোক আমি ওই সম্পর্কে জানতাম। সিআরএম বলে, সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। সো আমি এই সম্পর্কে জানতাম, কিন্তু হচ্ছে আমার ওইটা মনে ছিল না। আমি বাফারের নামটা আগে শুনছিলাম হয়তো, কিন্তু আমার ওইভাবে মনে ছিল না। তো হচ্ছে আমার জিজ্ঞাইছে যে তোমার কি বাফার নিয়ে কাজ করা হয়েছে নাকি। আমি বলছি না, বাফার নিয়ে কাজ করা হয়নি। তো বলছে তুমি কি জানো বাফার কি? দেন আমি অনেক ট্রাই করলাম, বাট মনেই পড়লো না। দেন আমি পরে বললাম যে জানি না। দেন পরে বলতেছে যে ঠিক আছে, আমরা তোমার পরে ডেকে নেবো। অবশেষে আমার কাজটা পাইনি আমি, ওটা জব টাইপের ছিল একটা, ঠিক আছে, মান্থলি বেসড স্যালারি। ওকে, তো হচ্ছে বাফারের মাধ্যমে তুমি 1 থেকে 2 সপ্তাহের উইকলি পোস্ট একবারে করে রাখতে পারো। জাস্ট একদিনে বসে তুমি হয়তো 10-20টা ভিডিও পর পর শিডিউল করে রাখলে যে এই ভিডিওটা 1 তারিখে পোস্ট হবে, এই ভিডিওটা 2 তারিখে পোস্ট হবে, এই ভিডিওটা 3 তারিখে পোস্ট হবে। জাস্ট বাফারে পোস্ট শিডিউল করে রাখলে তুমি যেই টাইম দিবে এক্স্যাক্ট ওই টাইমে বাফার ওর মতন পোস্ট করতে থাকবে। বাফার ছাড়া অনেক সিএমএফ প্ল্যাটফর্ম আছে, সিআরএম প্ল্যাটফর্ম আছে, বলা যাচ্ছে আমার। আচ্ছা আমি তোমাকে দেখাই বিষয়টা কি। হোয়াট ইজ বাফার? বাফার ইজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর এভরিওয়ান, ঠিক আছে? বাফারের মধ্যে তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারবা। ইজ ওকে 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 ইজ বাফার ইজ এ সিআরএম। ও বাফার হচ্ছে সিআরএম না, ইটস এ সোশ্যাল। আচ্ছা, বাফার হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। আমি জানতাম হচ্ছে বাফার একটা সিআরএম। যাই হোক, ঠিক আছে। সো বাফার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। তো তোমরা এটা মাথায় রাখো, নেক্সট টাইম যদি তোমাদের কেউ জিগাই তো তোমরা যেন বলতে পারো আমার মতো জাস্ট জব লস করো না, ওকে? তো পরের 30 মিনিট তোমরা হচ্ছে ফলোয়ারের সাথে এঙ্গেজ করার ট্রাই করবা। দেখো যে ফলোয়ার তোমারে লাইক দিছে, কমেন্ট দিছে। সো তুমি যদি ফেসবুকে কাজ করো তো মেটা মেটা বিজনেস সুইটে একটা অপশন আছে যেখানে তুমি ফলোয়ারে ইনভাইট করতে পারবা, বা যে তোমারে লাইক দিছে একটা, বা লাভ দিছে, বা কেয়ার দিছে, তো ওদের হচ্ছে ইনভাইট করা যায়। তো তোমরা ইনভাইট করে নিবা, অথবা তোমরা হচ্ছে যে তোমার কমেন্ট করছে তার কমেন্টের রিপ্লাই দিবা, যে তোমার এসএমএস করছে তার এসএমএসের রিপ্লাই দিবা, ঠিক আছে? ওকে, আর অবশ্যই তোমরা অডিয়েন্স রিসার্চ করবা, মানে যারা তোমার কম্পিটিটর আছে তাদেরও রিসার্চ করবা। তোমার অডিয়েন্স কী পছন্দ করে, তোমার কম্পিটিটর কেমন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে, এগুলো অবশ্যই রিসার্চ করবা। আর 1 ঘন্টা আছে যে টাইমে তোমরা মনিটাইজ প্ল্যান করবা, ঠিক আছে? আইডেন্টিফাই পটেনশিয়াল শর্টআউটস, যেগুলো যে শর্টআউটসগুলো তোমার পটেনশিয়াল হতে পারে, অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্টস, অথবা পার্টনারশিপ, ঠিক আছে? সাপোজ তোমার ইনস্টাগ্রামে এখন 10,000 ফলোয়ার, তো এটা একটা বড় বড় অ্যামাউন্টের ফলোয়ার। তো এটা যখন হয়ে যাবে তখন তুমি রেডি মানে মনিটাইজেশন পাওয়ার জন্য। তো তুমি হচ্ছে বিভিন্ন কোম্পানির এসএমএস দিতে পারো যে আমি তো টেক রিলেটেড ভিডিও বানাই, আপনারা দেখলাম একটা রিং লাইট
পাবলিশ করছেন মার্কেটে, আমি আপনাদের রিং লাইটের প্রমোট করে দিতে পারি। ঠিক আছে, এমন টাইপের ভিডিও বা মেইল তোমরা করবা। বা তোমরা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারো। অ্যাফিলিয়েট প্রোডাক্টের বিষয়টা আমি 3 নম্বর আইডিতে বলছিলাম মেবি। ওকে, তো তোমরা টুল কী কী ইউজ করবা? টুল ইউজ করবো হচ্ছে ক্যানভা ডিজাইনের জন্য, ঠিক আছে, লেটার বা বাফার পোস্ট শিডিউলের জন্য, আর ইনস্টাগ্রাম অ্যানালিটিক্স আর ট্র্যাক ম্যানেজমেন্টের জন্য, এবং গ্রোথ এবং পোস্ট যে পারফরমেন্স এগুলো ম্যানেজমেন্ট করার জন্য তুমি এই যে ইনস্টাগ্রামের যে অ্যানালিটিক এটা ট্রাই করবা। এখন হচ্ছে আম, তোমার রেগুলার কেমন ভিউ আসছে, তোমার কোন ভিডিওতে কেমন রিয়াকশন পড়ছে, কোনটার সাথে অডিয়েন্স বেশি এঙ্গেজ হয়েছে, এগুলো বোঝার জন্য, দেখার জন্য, অ্যানালাইজ করার জন্য। অ্যানালাইসিস কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তোমার চ্যানেলের বর্তমান অবস্থা, তোমার পেজের বর্তমান সিচুয়েশন, এগুলো বোঝার জন্য, কেমন ভিউ আসছে, পেজের স্বাস্থ্য কেমন, হেলথ, এগুলো বোঝার জন্য এই যে ইনস্টাগ্রাম অ্যানালিটিক কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট। ইউটিউবের জন্য আছে ইউটিউব স্টুডিও, আর ফেসবুকের জন্য আছে মেটা বিজনেস সুইট, টিকটকের জন্য আছে টিকটক ক্রিয়েটর স্টুডিও। টাইমলাইন দেখি, টাইমলাইনে তুমি স্কেল করবা 2 থেকে 3 সপ্তাহের পোস্ট একবারে অটোমেট করে রাখবা, ঠিক আছে। আর নিশ হচ্ছে এক্সপ্লেন করবা, ঠিক আছে। তো কথার কথা, তুমি রেগুলার টি শার্ট নিয়ে ভিডিও বানাও, আস্তে আস্তে তুমি প্যান্ট নিয়েও ভিডিও বানানো শুরু করবা, আস্তে আস্তে তুমি হচ্ছে গ্লাস নিয়েও ভিডিও বানানো শুরু করবা, আস্তে আস্তে তুমি ঘড়ি মানে স্টাইলিশ ফ্যাশনের ঘড়ি নিয়ে কথা বলা শুরু করবা, বা আরও যে ফ্যাশনের যে এইগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলা শুরু করবা। আমি এই টাইপের এক্সপার্ট না ফ্যাশন রিলেটেড। তো যারা এইগুলো নিয়ে কাজ করবা, যারা যে বিষয়ে কাজ করবা, তারা সেই বিষয়ে এক্সপ্লেন করা শুরু করবা, ঠিক আছে। আর আস্তে আস্তে মনিটাইজেশন বাড়ানোর ট্রাই করবা। যত তোমার পেজ গ্রো হবে তত তুমি মনিটাইজেশনের দিকে আস্তে আস্তে ফোকাস বাড়ানো শুরু করবা। কিন্তু অবশ্যই শুরুর দিকে বা এই টাকার জন্য লোভ করা যাবে না। আগে তোমার নিজের গ্রো করতে হবে, তারপরে যখন একটা টাইম তুমি একটা হিউজ ফলোয়ার বা অডিয়েন্স গ্রো করে ফেলবা, তখন তুমি আস্তে আস্তে মনিটাইজেশনের দিকে ফোকাস করতে পারো। আর হচ্ছে কনসিস্টেন্টলি পোস্ট করবা, এঙ্গেজ করার ট্রাই করবা অডিয়েন্সের সাথে, ঠিক আছে। অডিয়েন্সের সাথে একটা লয়াল রিলেশনশিপ বিল্ড করার ট্রাই করবা, বা স্ক্যাম করবা না, অলওয়েজ লয়াল থাকো, ইনশাল্লাহ সফলতা আসবে। আর রিসোর্স ইনক্রিজ করার ট্রাই করবা। তোমার পোস্ট, তোমার ক্যাপশন, তোমার টাইটেল, তোমার ভিডিওর কোয়ালিটি, তোমার পোস্টের ডিজাইন, এগুলো দেখে অডিয়েন্স বেশি এঙ্গেজ হবে ইনশাল্লাহ। তো প্রথম 3 মাসে তুমি 500 থেকে 1000 ফলোয়ার গেইন করার ট্রাই করবা। তোমার কাজ যত সুন্দর হবে, তোমার রেজাল্ট তত সুন্দর আসার পসিবিলিটি আছে। এবং 4 থেকে 5 মাসে তুমি মনিটাইজেশন শুরু করার ট্রাই করতে পারো ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে আইডিয়া 6 ইনস্টাগ্রাম অটোমেশন ফর নিশ পেজেস। তোমরা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছো তোমরা ট্রাই করতে পারো, এবং নেক্সট ভিডিওতে কথা হবে আইডিয়া 7 নিয়ে। তো দ্যাটস ইট, এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।